অনেক সময় দেখা যায় ভূমিকম্পের কারণে আমাদের ভয় লাগে কি লাগে না? আল্লাহ বলেছেন, ও গোলাম, আমি এগুলা দিয়ে তোমাকে পরীক্ষা করব। পরীক্ষা, এই ভয়গুলা আল্লাহ আমাদেরকে দেন পরীক্ষা করার জন্য। আবার মাঝে মাঝে আমাদের ক্ষুধা দিয়ে পরীক্ষা করেন। অভাব বেশি চলে আসে, অভাব বেশি এমনভাবে চলে আসে টাকার প্রয়োজন, টাকা থাকে না, ঠিক কিনা? এমন অভাব আছে না নাই? আবার অনেক সময় দেখা যায় জানমাল ফসলের উপর দিয়েও যায়, ঠিক কিনা? অনেক সময় দেখা যায় বজ্রপাত হওয়ার কারণে ফসল নষ্ট হয়ে যায়, ফসল নষ্ট হয়ে যায়। আল্লাহ বললেন, ও গোলাম, এগুলা পরীক্ষা। কি পরীক্ষা? এরপরে আল্লাহ বললেন, মাঝে মাঝে দেখা যায় বজ্রপাত হওয়ার কারণে, অনেক সময় দেখা যায় বজ্রপাতের কারণে কারো বাবা মারা যায়, কারো মা মারা যায়, কারো ছেলে মারা যায়, কারো মেয়ে মারা যায়। আল্লাহ বললেন, এগুলা আমার নিকট পরীক্ষা। পরীক্ষা, এগুলা পরীক্ষা। আল্লাহ এগুলা নিয়ে পরীক্ষা করছেন। আল্লাহ বলেছেন, তাদের জন্য সুসংবাদ দিয়ে দাও, যারা যত বিপদ আসবে না কেন, বিপদের মুহূর্তে আল্লাহর নিকট ভরসা রাখবে। কার নিকট? যতই বিপদ আসুক না কেন, এক নম্বরে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। কার উপর? কার উপর? এরপরে আল্লাহ বলেছেন, এরপরে 2 নম্বর হচ্ছে, 1 নম্বরে আল্লাহর উপর ঈমান আনবেন। 1 নম্বরে বলেছেন ঈমান আনার কথা। 2 নম্বর হচ্ছে, আপনি ঈমান আনার পর ওয়া আমিলুস সলিহা, ঈমান আনার পর আপনাকে নেক আমল করতে হবে, আপনাকে নামাজ পড়তে হবে, আপনাকে রোজা রাখতে হবে, আপনাকে হজ করতে হবে, আপনাকে যাকাত দিতে হবে, আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে, আপনাকে অসৎ কাজ থেকে মানুষদেরকে দূরে থাকার জন্য বলতে হবে, ঠিক না? নেক আমল করতে হবে। এরপরে 3 নম্বরে আল্লাহ বলেছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, অর্থাৎ পরস্পরকে হকের জন্য ডাকতে হবে। নিজে নেক আমল করলে হবে না, পরিবারদেরকেও নেক আমল করার জন্য বলতে হবে, ঠিক না? আপনি নিজে নেক আমল করলে হবে না, পরিবারদেরকেও বলতে হবে। শুধু পরিবার বললে হবে না, আপনার সমাজটাকেও বলতে হবে, মানুষকে আহ্বান করতে হবে, সঠিক পথে আহ্বান করতে হবে। আপনি নেক আমল করবেন, আপনার সহপাঠীকে বলতে হবে নেক আমল করার জন্য, ঠিক না? আবার যেখানে অন্যায় চলবে সেখানে প্রতিবাদ করতে হবে, ঠিক না? আপনার সমাজে অন্যায় চলে, আপনি দেখার পর যদি মুখ পেতে সহ্য করেন, মনে রাখবেন ধ্বংস যখন, গজব যখন আল্লাহ দিবেন, শুধু ওই লোকটার উপরে দিবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরও গজবটা দিবেন, ঠিক না? ভূমিকম্প কি একজনের উপরে আসে না সারা বাংলাদেশে হয়? সকলের উপর দিয়ে চলে যায়, ঠিক না? এমন হয় কি হয় না? এই জন্য আপনি নিজে নেক আমল করলে হবে না, মানুষদেরকেও দিনের পথে ডাকতে হবে। আমি ছোট্ট একটি ঘটনা বলবো। দাউদ আলাইহিস সালামের নবীর জামানায় সাপ্তাহিক ইবাদতের দিন ছিল শনিবার দিন। কোন দিন? কোন দিন? আমরা যেমন ইবাদত করি শুক্রবার দিন, তেমনিভাবে দাউদ আলাইহিস সালামের জামানায় সাপ্তাহিক ইবাদতের দিন ছিল শনিবারের দিন। ওই দিনে মাছ ধরা নিষেধ ছিল। কি? মাছ ধরাকে আল্লাহ নিষেধ করে দিয়েছে, মাছ ধরা যাবে না। আল্লাহ মাছ ধরাকে নিষেধ করলেন। এই মাছ ধরাকে কেন্দ্র করে 3 শ্রেণীর লোকেরা 3 ভাবে বিভক্ত হলো। কয় ভাবে? 3 ভাবে বিভক্ত হলো। 1 শ্রেণীর লোকেরা বলল, আল্লাহ যেহেতু নিষেধ করে দিয়েছেন, আমরা মাছগুলাকে খাবো না, আমরা এই দিনে মাছগুলাকে আটকিয়ে রাখবো। 2 নম্বর শ্রেণীর লোকেরা বলল, আল্লাহ যেহেতু নিষেধ করেছেন, আমরা মাছ ধরবো না, খাবো না, কিন্তু যারা অন্যায় করতেছে তাদেরকে বাধা দিব না, তারাটা তারা করুক, সমস্যা কি? 3 নম্বর শ্রেণীর লোকেরা তারা বলল, ও ভাই শোনো, তোমরা যে মাছগুলাকে আটকিয়ে রাখছো, এগুলোটা অন্যায় হয়ে যাচ্ছে। শোনো, আল্লাহ যেহেতু মাছগুলাকে ধরতে নিষেধ করেছেন, তোমরা মাছগুলাকে ধরো না, অন্যায়, এগুলো অন্যায় হচ্ছে। আল্লাহ কি করলেন?
প্রথম শ্রেণীর লোকেরা, যেই শ্রেণীর লোকেরা মাছগুলাকে ধরেছিলেন, 2 নম্বর শ্রেণীর লোকেরা, যেই শ্রেণীর লোকেরা মাছগুলাকে দেখেছেন ধরতে, কিন্তু তারা বাধা দেয় নাই। সুফি বাধা দেয় নাই, যার আমল তেত্তর খবর, বাধা দিয়ে কি হবে? ওই আল্লাহ কি করলেন, প্রথম শ্রেণীর লোককে আর দ্বিতীয় শ্রেণীর লোকদেরকে বানরে রূপান্তরিত করে দিয়েছেন। বানর বানিয়ে দিলেন। শুধু একটাই কারণ, 2 নম্বর শ্রেণীর লোকেদের অপরাধ ছিল বেশি। তারা এটাই বলেছেন, তারা কোনো মাছগুলাকে আটকায় নাই, কিন্তু তারা দেখেছে এখানে অন্যায় হচ্ছে, চোখের সামনে অন্যায়, কিন্তু তারা বাধা দেয় নাই। বাধা না দেওয়ার কারণে আল্লাহ তাদেরকেও বানরে রূপান্তরিত করে দিয়েছেন। বানরে রূপান্তরিত করে দিয়েছে। এই জন্য নিজে নেক আমল করলে হবে না, আপনার আশেপাশের লোকদেরকে নেক আমল করার জন্য বলতে হবে, আপনার পরিবারকে বলতে হবে, আপনার সমাজটাকে পরিবর্তন করতে হবে, ঠিক না? এরপরে আল্লাহ বলেছেন, আপনি নেক আমল করার পর 4 নম্বরে আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিস-সবর, অর্থাৎ বিপদ যখন চলে আসবে, এই বিপদের সময় মুমিন ব্যক্তিরা বিপদকে ভয় পাবে না, ভয় পায় না। মুমিন ব্যক্তিরা বিপদকে বিপদ মনে করে না। মুমিন ব্যক্তিদের উপর যতই বিপদ আসুক না কেন, মুমিন ব্যক্তিরা সর্বক্ষেত্রে এক আল্লাহর উপর ভরসা রাখে। কয় আল্লাহ। মুমিন ব্যক্তিরা সর্বক্ষেত্রে আল্লাহর উপর ভরসা রাখে। মুমিন ব্যক্তিরা কারা? এই জন্য যতই বিপদ আসবে না কেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করব। আজকে আমি আপনাদের খেদমতে সূরাতুল আসর থেকে কথা বলবো। আল কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, লাউ তাদাব্বারান নাস হাযিহি সূরাতুল লাওয়াসিআতহুম, কেউ যদি এই ছোট্ট একটি সূরা নিয়ে চিন্তা গবেষণা করত, তাহলে এই ছোট্ট একটি সূরাই তার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। তাহলে এই সূরার গুরুত্ব কম না বেশি? অর্থাৎ অন্য কোনো সূরা যদি আল্লাহ নাজিল না করতেন, শুধু সূরাতুল আসর এই একটা সূরাই আল্লাহ যদি নাজিল করতেন, তাহলে এই সামান্য একটা সূরাই আমাদের আপনার হেদায়েতের জন্য যথেষ্ট হতো। আসুন আমরা এই সূরার আলোকে কোরআন হাদিস থেকে কথা শুনব। প্রথমে আমি এই সূরার প্রাইমারি এডুকেশন, প্রাথমিক শিক্ষাটা বলবো, তারপরে শানে নুজুল বলবো, তারপরে মূল আলোচনায় যাব। এটা হচ্ছে আল কোরআনুল কারীমের 30তম পারায় অবস্থিত। এটা হচ্ছে সূরাতুল আসর, 30তম পারায় অবস্থিত সূরা। সিরিয়াল নাম্বার যদি আমি হিসাব করি, তাহলে 103 নম্বর সূরা। কয় নম্বর? 103 নম্বর সূরা। সূরাতুল আসরের আয়াত সংখ্যা হচ্ছে 3টি। কয়টি? এবং সূরাতুল আসরের শব্দ সংখ্যা হচ্ছে 14টি, এবং সূরাতুল আসরের অক্ষর সংখ্যা হচ্ছে 70টি, এবং সূরাতুল আসর সূরাটি হচ্ছে মাক্কি সূরা। আর মাক্কি সূরা কাকে বলে? যে সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে মক্কায় অবতীর্ণ হয়েছে, ওই সূরাগুলোকে বলা হয় মাক্কি সূরা। যেহেতু এই সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে মক্কায় অবতীর্ণ হয়েছে, তাই এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা। আসুন আমরা প্রথমে এই সূরার শানে নুজুল সম্পর্কে জানব। কাফেরদের নেতা ওলীদ ইবনে মুগীরা রাসূলকে বলতে শুরু করেছেন, ও মুহাম্মদ, তুমি ক্ষতির মধ্যে রয়েছো। কাকে? ওই কাফেরদের লিডার ওলীদ ইবনে মুগীরা রাসূলকে নিয়ে কটাক্ষ করা শুরু করেছে আর বলতে শুরু করেছেন, ও মুহাম্মদ, তুমি এবং তোমার গোত্রের লোকেরা সকলে ক্ষতির মধ্যে রয়েছো। ক্ষতি। ওই ওলীদ ইবনে মুগীরা রাসূলকে নিয়ে কটাক্ষ শুরু করলো, রাসূলকে নিয়ে বাজে কথা শুরু করে দেয় ওলীদ ইবনে মুগীরার দলেরা। আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেররা যখন চক্রান্ত রাসূলের উপর বাড়িয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে শান্ত করার জন্য কত চমৎকারভাবে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। কোরআনের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ একটা সূরা নাজিল করলেন, সূরাতুল আসর। আল্লাহ কত চমৎকারভাবে কোরআনের মধ্যে সূরার মধ্যে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বলেছেন ওয়াল আসর, সময়ের কসম করে জানিয়েছেন। পরের আয়াতে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর
নিঃসন্দেহে নিঃসন্দেহে মানুষগুলা ক্ষতির মধ্যে রয়েছে। ক্ষতি, আমরা সকলে ক্ষতির মধ্যে রয়েছি। এরপরে ক্ষতি থেকে বাঁচবে কারা? আল্লাহ সেটাও জানিয়ে দিয়েছেন। ক্ষতি থেকে বাঁচবে কারা? এক নম্বর হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু। এই ক্ষতি থেকে বাঁচবে তারা, এক নম্বরে ঈমান আনবে যারা, ক্ষতি থেকে বাঁচবে তারা। এরপরে আল্লাহ 2 নম্বরে বলেছেন ওয়া আমিলুস সলিহা, অর্থাৎ ঈমান আনার পর নেক আমল যারা করবে ক্ষতি থেকে বেঁচে যাবে তারা। 3 নম্বর আল্লাহ বললেন ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে হকের জন্য দাওয়াত দিবে যারা, ক্ষতি থেকে বেঁচে যাবে তারা। 4 নম্বরে আল্লাহ বললেন ওয়াতাওয়াসাউ বিস সবর, যখন আপনার সামনে বিপদ চলে আসবে, বিপদের সময় যারা ধৈর্য ধারণ করবে তারা বেঁচে যাবে ক্ষতি থেকে। আল্লাহ প্রথমে বললেন ওয়াল আসর, কি বলেছেন? আসরের পূর্বে ওয়া যোগ করেছেন। এখানে আসরের পূর্বে যে ওয়াটি এসেছে এটা ওয়াই কসবিয়া, অর্থাৎ কসমের জন্য এসেছে। এখন আপনারা বলতে পারেন আল্লাহ কি কসম করেছেন নাকি? আল্লাহ আমাদেরকে বোঝানোর জন্য কসম করেছেন নাকি? বোঝানোর জন্য কসম করেন না। আল্লাহ এই কারণে কসম করেছেন, এই বিষয়ের গুরুত্ব তুলে ধরার জন্য আল্লাহ কসম করেছেন। এই যে বিষয় অর্থাৎ সময়ের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন সময়ের গুরুত্ব দেই, আল্লাহ সেটা তুলে ধরেছেন। এরপরে আল্লাহ বলেছেন আসর, সময়ের কসম করেছেন। কিসের কসম? আল্লাহ কসম করেছেন। আমরা কসম করি কি করি না? কসম করি কি করি না? আল্লাহ কসম করেছেন, আমরাও কসম করি। আমাদের মধ্যে কিছু লোক দেখা যায় নিজের নামে কসম করে। কার নামে? কিছু লোক দেখা যায় তার বাবার নামেও কসম করে, তার বউর নামেও কসম করে। আবার কিছু লোক দেখা যায় তার মায়ের নামে কসম করে। আবার কিছু লোক দেখা যায় পীরের নামে কসম করে। আছে না নাই? আপনাদের এলাকায় নাই? আবার কিছু লোক দেখা যায় রাসূলের নামেও কসম করে, ঠিক না? আবার কিছু লোক দেখা যায় কোরআন নিয়ে কসম করে। কোরআনের কসম আমি এই কাজটা করি নাই, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারী শরীফের 6108 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, উমর ইবনে খাত্তাবকে রাসূল দেখলেন। উমর ইবনে খাত্তাব কসম শুরু করলেন। কি করলেন? রাসূল যখন দেখলেন উমর ইবনে খাত্তাব তার বাবার নামে কসম শুরু করলেন। কার নামে? রাসূল যখন লক্ষ্য করলেন উমর ইবনে খাত্তাব তার বাবার নামে কসম শুরু করেছে, রাসূল বললেন উমর ইবনে খাত্তাব, খবরদার, তুমি তোমার বাবার নামে কসম করো না। তুমি তোমার বাবার নামে কসম করতে পারো না, এটা শিরক হয়ে যায়। রাসূল বললেন ও উমর ইবনে খাত্তাব, শোনো, শুধু তুমি তোমার বাবার নামে নয়, তুমি তোমার মায়ের নামেও কসম করতে পারবে না, তুমি কোনো পীরের নামে কসম করতে পারবে না, এবং কি উমর ইবনে খাত্তাব কোরআনের নামেও কসম করতে পারবে না। ও উমর ইবনে খাত্তাব, আমি রাসূলের নামেও তুমি কসম করতে পারবে না। কসম যদি করতেই হয় একমাত্র আল্লাহর নামে কসম করবা। কার নামে? তাহলে কসম করতে হবে কার নামে? আপনি আল্লাহ ব্যতীত কারো নামে যদি কসম করেন সেটা শিরক হয়ে যাবে। কি হবে? শিরক। আল্লাহ বলেছেন ও গোলাম, দুনিয়ার সমস্ত গুনাহ আমি চাইলে ক্ষমা করব, কিন্তু যে সকল গোলামেরা শিরক করবে, শিরক করার কারণে আমি আল্লাহ তাদের সমস্ত আমলকে আল্লাহ বিনষ্ট করে দেব। আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছে। আল কোরআনুল কারীমের 4 নম্বর সূরাতুন নিসার 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ বললেন ও গোলাম, তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, পাহাড় পরিমাণও যদি গুনাহ হয়ে যায়, শোনো আমি আল্লাহ ওই পাহাড় পরিমাণ গুনাহ ক্ষমা করব, কিন্তু যে সকল গোলামেরা বিন্দু পরিমাণ শিরক করবে আমার সঙ্গে, আমি আল্লাহ তাদের সমস্ত আমলকে আমি বিনষ্ট করে দেব, বিনষ্ট হয়ে যাবে। এখন আসি বিন্দুটা কি? বিন্দু বলা হয় অনেক সময় দেখবেন যাদের
টিনের ঘর রয়েছে। সূর্য যখন আলো দেয় সকালবেলা লক্ষ্য করবেন আলোর কিরণ ছোট্ট ছিদ্র দিয়ে আলোটা দেখা যায়, দেখবেন একটু ধুলাবালি উঠতে থাকে, যেটা আমরা সচক্ষে দেখি না। যে বালুটা উঠতে থাকে ধুলাকণা, এটাকে বলা হয় বিন্দু। এই বিন্দু পরিমাণ যদি আপনি শিরক করে, সেটা বললেন আল্লাহ কি বললেন, আপনার সমস্ত আমল বিনষ্ট করে দিবেন। তাহলে শিরক করা যাবে না। শিরক করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সমস্ত আমলগুলাকে বিনষ্ট করে দেবেন। এই জন্য আল্লাহ আবার কোরআনের মধ্যে আরো সুন্দর করে বললেন। কোথায়? আল্লাহ বলেছেন, আমরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, আল্লাহ বলে ও গোলাম নামাজ পড়ে পড়বা। কখন পড়বা? আল্লাহ বলে ও গোলাম শিরক করো নাকি? এই জন্য আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, আমরা আল্লাহর নিকট কত চমৎকারভাবে জানিয়ে দেই। আল্লাহ সেটা কোরআনের মধ্যে জানিয়েছেন। আল কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 79 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা যখন নামাজে দাঁড়াই, আমরা বলি ও আল্লাহ, আমরা শিরক করি না। কি করি না? আমরা যখন নামাজে দাঁড়াই, আমরা বলি ও আল্লাহ, আমরা ওই আল্লাহর নিকট মুখ ফিরিয়ে নিলাম যে আল্লাহ এত চমৎকার করে আমাদের জন্য আসমানটা বানিয়েছেন। আসমান বানিয়েছেন তিনি কে? এই যে জমিন বানিয়েছেন তিনি কে? আমরা বলি ও আল্লাহ, যে আল্লাহ এত চমৎকারভাবে আসমান বানিয়েছেন, যে আল্লাহ এত চমৎকার করে জমিনটা বানিয়ে দিয়েছেন, আমরা ওই আল্লাহর নিকট মুখ ফিরিয়ে নিলাম। আমরা বলি ও আল্লাহ ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ও আল্লাহ আমরা শিরক করি না, শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা বলি ও আল্লাহ আমরা শিরক করি না, কিন্তু নামাজের মধ্যে কত সুন্দর করে আমরা আল্লাহর নিকট ঘোষণা করি, নামাজের পরে শিরক করি কি করি না? আরো জোরে। এই জন্য শিরক করা যাবে না। শিরক করলে আপনার আমার সমস্ত আমলগুলোকে আল্লাহ বাতিল করে দিবেন। এরপরে আল্লাহ বলেছেন আসর, কি বলেছেন? সময়ের কসম করেছেন। কিসের কথা? সময়। আমাদের হিসাবে কাল কয়টা? 3টা। একটাকে ইংরেজিতে বলা হয় প্রেজেন্ট টেন্স, অর্থাৎ বর্তমান কাল বাংলাতে বলে, আরবিতে বলে হাল। আরেকটাকে ইংরেজিতে বলে ফাস্ট টেন্স, বাংলাতে বলে অতীতকাল, আরবিতে বলে মাজি। আরেকটাকে ইংরেজিতে বলে ফিউচার টেন্স, বাংলাতে বলে ভবিষ্যৎকাল, আরবিতে বলে মুস্তাকবেল। অর্থাৎ আমাদের হিসাবে কাল যদিও 3টা, আল্লাহর নিকট সকল কাল হচ্ছে প্রেজেন্ট টেন্স তথা বর্তমান কাল হাল। বর্তমান কাল 1 নম্বর হতে পারে আমাদের হিসাবে। কাদের হিসাবে? আমাদের হিসাবে হতে পারে 1 নম্বর হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ফেরাউন নমরুদদেরকে ধ্বংস করে দিয়েছেন। 1 নম্বর কাদেরকে? একমাত্র সময়কে গুরুত্ব না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন নমরুদদেরকে কিভাবে ধ্বংস করে দিয়েছেন, ইতিহাস তার সাক্ষী। ঠিক না? সময়, আমরা সময়কে মূল্যায়ন করি না, ঠিক না? এই ফেরাউন নমরুদদেরকে ধ্বংস করেছেন শুধু সময়ের মূল্যায়ন না করার কারণে, অর্থাৎ সময় থাকার কারণে তারা ঈমান আনে নাই, ঠিক না? সময় যখন চলে যায় তখন তারা মালাকুল মউত সামনে চলে আসছে, তখন তারা ঈমান আনতে শিকারে যায়, ঠিক না? এই জন্য ঈমান আনতে হবে কার উপর? এই জন্য শিরক করা যাবে না। সময়ের কসম করেছেন। কার কসম? এরপরে সময়ের কথা বললেন, এরপরে আল্লাহ বলেছেন আমাদের হিসাবে সময়ের কথা বললাম। এরপরে 2 নম্বর হতে পারে, অর্থাৎ আমাদের কথা বললেন। কাদের কথা? আমরা যারা রয়েছি আমরাও ক্ষতির মধ্যে রয়েছি। অর্থাৎ শুধু আমরা বলতে কারা? মুসলমানেরা। শুধু মুসলমানেরা নয়, শুধু হিন্দুরা নয়, শুধু বৌদ্ধরা নয়, মুসলমান, ইহুদি নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সকলে ক্ষতির মধ্যে রয়েছি। আমরা সকলে। এটা হতে পারে 2 নম্বর আমাদের হিসাবে। 3 নম্বর হতে পারে আসরের রক্তের সময়। কোন সময়? অর্থাৎ আসরের রক্তের সময় খুবই সংক্ষিপ্ত সময়, খুব সংক্ষিপ্ত। ইমাম সাহেব নামাজ শুরু করে দেন, নামাজ শেষ হয়ে যায়,
নামাজ শেষ হওয়ার পর লক্ষ্য করবেন আসর থেকে মাগরিবের সময় খুবই তাড়াতাড়ি চলে যায়, খুবই তাড়াতাড়ি চলে যায়, টেরও পাওয়া যায় না। আসর থেকে মাগরিবের সময়টা যেভাবে চলে যায়, আমাদের জীবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়েছেন, এই সময়টা আসর থেকে মাগরিবের সময়ের মতো চলে যায়, ঠিক না? 4 নম্বর হতে পারে পরীক্ষার সময়। কোন সময়? পরীক্ষা। একজন পরীক্ষার্থী যখন পরীক্ষা দেওয়ার জন্য চলে যায়, পরীক্ষার্থী যখন এদিক সেদিক তাকায়, হল পরিদর্শক বলে, ও বাবা এদিক সেদিক তাকিও না, এদিক সেদিক তাকিও না, তোমাকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হলো, ওই নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি যদি উত্তর না দাও তাহলে তুমি ফেল যাবা, কি যাবা। সুতরাং নির্দিষ্ট সময়কে তুমি মূল্যায়ন করো। সময়টা যখন চলে যাবে, তুমি যদি সময়টাকে হেলায় হেলায় কাটিয়ে দাও তাহলে তো তুমি ফেল যাবা। পরীক্ষা আল্লাহর নিকট একটা পরীক্ষা আমাদের, অর্থাৎ যেমনিভাবে পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য চলে যায়, পরীক্ষা এদিক সেদিক যদি আমরা তাকাই আমাদের সময় চলে যাবে। আল্লাহর নিকট আমাদের জীবনটা হচ্ছে একটা পরীক্ষা। আমরা যখন এদিক সেদিক তাকাবো, এদিক সেদিক তাকিয়ে আমরা দুনিয়ার মধ্যে ব্যস্ত রয়েছি, আমরা মাহফিল শুনতেও আসি না, ঠিক কিনা? আগে দেখা যেত মানুষগুলা মাহফিল শুনতো, নামাজ পড়তো, নেক আমল করতো, এখন এগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এই জন্য সময়কে মূল্যায়ন করতে হবে, সময়কে মূল্যায়ন করতে হবে। আল্লাহ যে আমাদেরকে নির্দিষ্ট সময় দিয়েছেন, এই সময়টাকে আমরা এলায় হেলায় কাটাবো না, নির্দিষ্ট সময়কে আমরা কাজে লাগাবো। এরপরে 5 নম্বর হতে পারে বরফ বিক্রেতা। বরফের সময় একজন বরফ বিক্রেতার ঘটনা। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি তিনি সূরাতুল আসরের ব্যাখ্যা বুঝেন না। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি লক্ষ্য করলেন, একজন লোক বলতেছে, ওই ব্যক্তির উপর রহম করো যার পুঁজি নিমিষেই গলে গলে শেষ হয়ে যায়, শেষ হয়ে যায়। ইমাম রাজি অবাক হয়ে গেলেন, ঘটনা কি? ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি অবাক হয়ে লোকটার কাছে গেলেন। লোকটার নিকটে গিয়ে দেখলেন এই লোকটা হচ্ছে বরফ বিক্রেতা। কি বিক্রেতা? ওই বরফ বিক্রেতা বলতেছে, আমার উপর রহম করো, আমি যে এত কষ্ট করেছি, এত কষ্ট করে আমি পুঁজি খাটিয়েছি, এই যে পুঁজি খাটিয়ে আমি বরফগুলা কিনে নিয়ে এসেছি, সুতরাং বরফগুলা গলার আগে কিনে নিয়ে নাও। গলে যাচ্ছে, বরফগুলা গলে যাচ্ছে, আমি এত কষ্ট করে বিনিয়োগ করেছি, আমার টাকা নষ্ট হয়ে যাবে, আমার লস হয়ে যাবে, সুতরাং বরফগুলা গলার আগে কিনে নিয়ে নাও, না হলে তো আমার ব্যবসায় লস হয়ে যাবে। ইমাম রাজি অবাক হয়ে গেলেন। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি বললেন, এটা তো সূরাতুল আসরের ব্যাখ্যা। আল্লাহ যে আমাদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়েছেন, বরফ যেভাবে প্রতিনিয়ত গলে গলে শেষ হয়ে যায়, আমাদের জীবন থেকে আমাদের সময়টাও এভাবে গলে গলে শেষ হয়ে যায়, শেষ হয়ে যাচ্ছে আমাদের সময়। সময়কে আমরা গুরুত্ব দেই না। এরপরে আল্লাহ বললেন, 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে নিঃসন্দেহে মানুষগুলা ক্ষতির মধ্যে রয়েছে। কারা কারা মানুষগুলা ক্ষতির মধ্যে রয়েছে? অর্থাৎ আমরা সকলে, শুধু মুসলমানেরা, হিন্দুরা, অর্থাৎ মুসলমান, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সকলে এই ক্ষতির মধ্যে রয়েছি। আবার আল্লাহ বললেন, ক্ষতি থেকে বাঁচবে কারা? আল্লাহ সেটা বলেছেন, 1 নম্বরে বলে দিলেন, ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বরে ঈমান আনবে যারা, ক্ষতি থেকে বেঁচে যাবে তারা। ঈমান, আপনাকে ঈমান আনতে হবে। এখন আসি, ঈমানটা কেমন হবে? ঈমানটা হচ্ছে কি? আপনি অন্তরে বিশ্বাস করবেন, মুখে স্বীকার করলেন। আপনি অন্তরে বিশ্বাস করলেন আল্লাহ একজন আছে, অন্তরে বিশ্বাস করলেন আল্লাহ আপনার নিকট ফরজ করে দিয়েছেন, নামাজ আদায় করলেন, এবং আপনি আল্লাহর নিকট দোয়া করলেন, আল্লাহর নিকট হাত তুলে দোয়া করলেন, তাহলে আপনি অন্তরে বিশ্বাস করেছেন, মুখে স্বীকার করলেন, আর বাস্তবে বাস্তবায়িত করলেন, তার নামই তো ঈমান, ঠিক না? এখন ঈমান কার উপর আনবেন?
সেটা আল্লাহ কত চমৎকারভাবে বলেছেন। এক নম্বর হচ্ছে আল ইমানু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনবেন। কার উপর? আল্লাহর উপর ঈমান আনবেন। আল্লাহর উপর ঈমান কেমন হবে সেটা আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকারভাবে বলে দিয়েছেন। আল কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 136 নম্বর আয়াত আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, ওহে যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করবা, এক নম্বরে আল্লাহর উপর ঈমান আনবা। কার উপর? এক নম্বরে আল্লাহর উপর ঈমান আনবা। আমরা আল্লাহর উপরও ঈমান আনি, পীর সাহেবের উপরও ঈমান আনি, আসানা নাই। তাহলে আপনার ঈমান আনানোর মতো না, আনানো হয় না। আপনি ঈমান আনবেন আল্লাহর উপর, আল্লাহ ব্যতীত কারো উপর ঈমান আনা যাবে না, শিরক হয়ে যাবে। এই জন্য আল্লাহর উপর ঈমান আনবেন। কার উপর? আল্লাহর উপর ঈমান কেমন হবে সেটা আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছেন। কোথায়? আর কারা আল্লাহর উপর ঈমান আনবেন সেটাও আল্লাহ বললেন। আল কুরআনুল কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কাদের পরিচয় তুলে ধরেছেন? আল্লাহ মুমিনদের পরিচয় তুলে ধরেছেন। কাদের পরিচয়? কাদের পরিচয়? আল্লাহ মুমিনদের পরিচয় তুলে ধরেছেন, কত চমৎকারভাবে বললেন। আর মুমিন ব্যক্তি কারা? তাদের সামনে যখন আল্লাহর নাম স্মরণ করা হয় তাদের হৃদয় কেঁপে যায়, কেঁপে যায়। মুমিন ব্যক্তির সামনে যখন কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায়, যাদাতুহুম ঈমানা, ঈমানের পাওয়ার বেড়ে যায়। আর মুমিন ব্যক্তি কারা? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন ব্যক্তি সর্বক্ষেত্রে আল্লাহর উপর ভরসা রাখে। কার উপর? আল্লাহ। মুমিন ব্যক্তিরা সর্বক্ষেত্রে আল্লাহর উপর ভরসা রাখে। মুমিন ব্যক্তিরা বলে, দিনের ইলাহ আল্লাহ, রাতের ইলাহ আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক তিনি কি? এই যে দিনটা বানালেন, দিনটা বানিয়েছেন কে? এই যে এত চমৎকারভাবে রাত্রটা বানিয়েছেন, রাত্রটা বানিয়েছেন তিনি কি? দিন রাত উভয়টা বানালেন তিনি কি? আল্লাহ সেটা কোরআনের মধ্যে কত চমৎকারভাবে তুলে ধরেছেন। আল কুরআনুল কারীমের 28 নম্বর সূরা সূরাতুল আল কাসাসের 71-72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানালেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহু গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। আল্লাহ বললেন, ও গোলাম, এই যে রাত্রটা দেখো, আমি আল্লাহ কত চমৎকার করে তোমাদের জন্য রাত্র বানিয়েছি। আমি আল্লাহ যদি চাইতাম কিয়ামত পর্যন্ত রাত্র রেখে দেব। এমন কোন সত্তা তৈরি হয়েছে রাত্রটাকে দিন বানাতে পারবে? কেউ পারবে না। তাহলে রাত্রটা বানিয়েছেন তিনি কে? আরো জোরে, রাত্র কাদের জন্য বানিয়েছেন? এরপরে 72 নম্বর আয়াতে আল্লাহ আরো চমৎকার করে কত চমৎকার ভাবে বললেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহার সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন। আল্লাহ বললেন, ও গোলাম, এই যে দিনটা দেখো, আমি আল্লাহ কত চমৎকার করে তোমাদের জন্য দিনটা বানিয়েছি। আমি আল্লাহ যদি চাইতাম কিয়ামত পর্যন্ত দিনটাকে দিন রেখে দেব। এমন কোন সত্তা দুনিয়ার বুকে তৈরি হয়েছে দিনটাকে রাত্র বানাতে পারবে? পারবে না। তাহলে এই দিনটা বানিয়েছেন কে? এই দিনটা কাদের জন্য বানিয়েছেন? কাদের জন্য? আল্লাহ দিনটা কেন বানিয়েছেন? যারা কৃষিকাজ করে, কৃষিকাজ করার জন্য কৃষকরা চলে যাবে। যারা ব্যবসা করে, ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়িক লোকেরা চলে যাবে। যারা লেখাপড়া করে, মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় চলে যাবে, স্কুলের ছাত্ররা স্কুলে চলে যাবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন চাকরিজীবী ভাইয়েরা চাকরিজীবী করার জন্য চলে যাবে। আপনার সারা দিন কাজ করার পর আপনার শরীরে ক্লান্ত লাগে কি লাগে না?
আরো জোরে। আপনার শরীরটা ক্লান্ত শরীরকে রব্বুল আলামিন বিশ্রাম আমার প্রয়োজন হয়, আপনারও প্রয়োজন হয়। এই ক্লান্ত শরীর নিয়ে আপনি যখন বাসায় চলে যান, আপনার আমার সকলেরই বিশ্রামের প্রয়োজন হয়। কত চমৎকার আল্লাহ আমাদের কথা চিন্তা করে কত চমৎকারভাবে রাত্র বানালেন। কাদের কথা চিন্তা করে? এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রাত্র বানালেন, আমাদের জন্য দিনটা বানালেন। কাদের জন্য? কাদের জন্য? এরপরও আমরা শুকরিয়া আদায় করি না, ঠিক না? তাহলে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কম না বেশি? কম না বেশি? তাহলে বেশি বেশি শুকরিয়া আদায় করবেন তো, বেশি বেশি শুকরিয়া আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাড়িয়ে দেবেন। তাহলে শুকরিয়া আদায় করবেন তো। এরপরে আল্লাহ বললেন 2 নম্বর, 1 নম্বর বলেছি আল্লাহর উপর ঈমান আনবেন। 2 নম্বর আল্লাহ বললেন ফেরেশতাদের উপর ঈমান আনবা। কাদের উপর? ফেরেশতাদের উপর ঈমান আনার দরকার আছে না নাই? আমাদের 2 কাঁধে 2 জন ফেরেশতা রয়েছে, এটা বিশ্বাস হয় কি হয় না? অনেকের বিশ্বাস হয় না, ঠিক না? আমাদের যদি বিশ্বাস হতো আমরা কখনো খারাপ কাজ করতাম না, নামাজ ছাড়তাম না, রোজা ছাড়তাম, জাকাত দিতাম, সকল সঠিক কাজগুলো করতাম, ঠিক না? আমাদের অনেকের বিশ্বাস হয় না। আল্লাহ সেটা কোরআনের মধ্যে তুলে ধরেছেন। কিসের মধ্যে? আল্লাহ কত চমৎকারভাবে কোরআনের মধ্যে জানিয়েছেন। আল্লাহ কত চমৎকারভাবে কোরআনের মধ্যে তুলে ধরেছেন। আল কোরআনুল কারীমের 50 নম্বর সূরা সূরাতুল কাফের 17-18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়েছেন المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। আল্লাহ কত চমৎকার ভাবে তুলে ধরেছেন। আল্লাহ বললেন গোলাম, তোমাদের ডানে এবং বামে বসে আমি আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছি। কয়জন? 2 জন। ডান দিকের ফেরেশতা আপনার নেক আমলগুলো লিখে নিয়ে যায়, বাম দিকের ফেরেশতা আপনার বদ আমলগুলা লিখে নিয়ে চলে যায়। আপনি নামাজ পড়েছেন, আপনি রোজা রেখেছেন, আপনি হজ করেছেন, আপনি যাকাত দিয়েছেন, আপনি সৎ কাজের আদেশ করেছেন, এই যে আপনি ভালো কাজগুলা করলেন, ডান দিকের ফেরেশতা সেটা সঙ্গে সঙ্গে লিখে নিয়ে যায়। আপনি নামাজ পড়েন নাই, আপনি রোজা রাখেন নাই, আপনি হজ করেন নাই, আপনি যাকাত দেন নাই, আপনি সৎ কাজের আদেশ করেন নাই, অসৎ কাজ থেকে মানুষদেরকে দূরে থাকার জন্য বলেন নাই, ওই বাম দিকের ফেরেশতা সঙ্গে সঙ্গে লিখে নিয়ে যায়। তাহলে 2 নম্বরে ফেরেশতাদের উপর ঈমান আনবেন। কাদের উপর? কাদের উপর? এরপরে আল্লাহ বলেছেন 3 নম্বর বলেছেন ওয়া কিতাব, কিতাবের উপর ঈমান আনবা। কিসের উপর? কিতাবের উপর ঈমান আনার দরকার আছে না নাই? কিতাবটা কেমন কিতাব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন। শ্রেষ্ঠ কিতাব কোরআন। এই শ্রেষ্ঠ কিতাব আল্লাহ আমাদেরকে দান করে দিয়েছেন। দুঃখজনক হলেও সত্য, আজকে আমরা কোরআন পড়তে চাই না, ঠিক কি না? পড়ি না। আগে দেখা যেত মানুষগুলা কোরআন বেশি পড়ত, কোনো সময় পড়লে পড়ুক, না পড়লে নাই। দেখা যেত আপনাদের রমজান মাস যখন আসতো লোকগুলা অন্তত কোরআন তেলাওয়াত করতো। কিন্তু বর্তমান সমাজে, বর্তমানে আধুনিক মডার্নিং এই যুগে দেখা যায় মানুষগুলা কোরআন পড়তে চায় না। কি বলে? মাসালা দেয়, মোবাইলে একটু শুনলে সওয়াব হয়ে যাবে, এমন মাসালা দেয় অনেকে। এগুলা করা যাবে না, কোরআন পড়তে হবে। এই জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআনটাকে সুন্দর করে পড়তে হবে। কোরআনটাকে কেমন পড়বেন, কোরআনের উপর ঈমান কেমন আনবেন, সেটা আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছেন। আল কোরআনুল কারীমের 2 নম্বরে সূরা সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ বললেন ও গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এমন এক কিতাব নাজিল করে দিয়েছি যেই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই, সন্দেহ না। আর এটা কাদের জন্য? এটা হচ্ছে মুত্তাকিদের জন্য, পথ প্রদর্শক। কাদের জন্য? কাদের জন্য? তাহলে কোরআন পড়ার দরকার আছে না নাই?
কম না বেশি? কোরআন পড়ার দরকার আছে না নাই? আবার আল্লাহ জানিয়ে দিয়েছেন কোরআনের উপর ঈমান কেমন হবে। সূরাতুল বাকারা, আল কোরআনুল কারীমের 2 নম্বরের সূরা, সূরাতুল বাকারার 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বললেন, ও গোলাম, এই যে তোমরা দেখো, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও গোলাম শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপর যে কোরআন কিতাবটা নাজিল করেছি, কার উপর? কার উপর? আমি আল্লাহ তো চমৎকারভাবে কোরআন কিতাবটা নাজিল করে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআন কিতাবটা রাসূলের উপর নাজিল করে দিয়েছি, যারা এটা বিশ্বাস করে যে আমি আল্লাহ এই কোরআন কিতাবটা রাসূলের উপর নাজিল করে দিয়েছি, এর পূর্বে যে কিতাবগুলা নাজিল হয়েছে, যারা বিশ্বাস করে যে ওই কিতাবগুলাও আমি আল্লাহ নাজিল করে দিয়েছি, তারাই তো মুমিন, আর তারাই তো আখিরাতকে বিশ্বাস করে। ঠিক না? তাহলে কিতাবের উপর ঈমান আনার দরকার আছে না নাই? কিতাবটা পড়ার দরকার আছে না নাই? এরপর আল্লাহ বলেছেন ওয়া রাসূল, 3 নম্বরে আল্লাহ বলেছেন, 4 নম্বরে বলেছেন ওয়া রাসূল, রাসূলের উপর ঈমান আনবা। কার উপর? রাসূলের উপর ঈমান আনার দরকার আছে না নাই? কেমন রাসূল? দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদেরকে একটা স্পেশাল দোয়া করার সুযোগ দিয়েছিলেন। কয়টা? সকল নবী রাসূলরা দুনিয়ায় থাকা অবস্থায় কাজে লাগিয়েছেন, কিন্তু আমার নবী কেমন নবী ছিলেন? এই স্পেশাল দোয়াটা দুনিয়ায় কাজে লাগায় না। কত কষ্ট পেয়েছেন তাইফের কাফেররা, রাসূলকে কষ্ট দিয়েছেন, এরপরও রাসূল স্পেশাল দোয়াটা কাজে লাগায় না। শুধু উম্মতের মায়ে রেখে দিয়েছেন। কাদের মায়ায়? রাসূল চাইলে পরিবারের জন্য কাজে লাগাইতে পারতেন, নিজের জন্য কাজে লাগাইতে পারতেন, কাজে লাগায় নাই। শুধু উম্মতের মায়ায় রাসূল রেখে দিয়েছেন। তাহলে রাসূলকে মহব্বত করার দরকার আছে না নাই? রাসূলের উপর ঈমান আনানোর দরকার আছে না নাই? কেমন রাসূল ছিলেন? দুনিয়া থাকা অবস্থায় একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনকে দেখার জন্য চলে যায়। হাসান হোসেনকে ওই ফাতেমার বাসায় চলে যায়। রাসূল যখন হাসান হোসেনকে দেখার জন্য চলে যায়, হাসান হোসেনকে দেখার জন্য যাওয়ার পরে হাসান হোসেন বলতে শুরু করে, ও নানা, এতক্ষণে কি আসার সময় হলো? ও নানা শুনেন শুনেন, আজকে আপনি একটা বিচার করবেন। রাসূল বললেন, ও হাসান হোসেন, বলো কি বিচার? হাসান হোসেন বললেন, এটা কারো নামের বিচার নয়, এটা আপনার মেয়ে ফাতেমার নামের বিচার। রাসূল বললেন, ও হাসান হোসেন, বলো বলো কি বিচার করতে হবে? তখন বলতে শুরু করেছে, ওই হাসান হোসেন কান্না শুরু করে দেয়। হাসান হোসেন বলতে শুরু করেছেন, আমার মা আজকে সারাদিন হয়ে গিয়েছে, আমার মা বলেছে আমাকে খাবার দিবে, চুলার মধ্যে আগুন দিয়েছে, এখনো সারাদিন হয়েছে, সারাদিন হয়েছে, একবারের জন্য আমাদেরকে খাবার দেয় নাই, খাবার দেয় না। আমাদের ক্ষুধার জ্বালার সহ্য হয় না, অনেক কষ্ট লাগে, ক্ষুধার জ্বালা আমরা সইতে পারি না। রাসূল তখন রাসূলের গা থেকে চাদরটা সরিয়ে নিলেন। কোথায় থেকে? গা থেকে চাদরটা সরিয়ে নিলেন। রাসূল তখন হাসান হোসেনকে দেখালেন রাসূলের পেটের মধ্যে এই পাথর বাঁধা। তখন রাসূল সঙ্গে সঙ্গে হাসান হোসেনকে দেখালেন আর বললেন, ও হাসান হোসেন, তোরা তো কিছুক্ষণের না খাওয়া, আমি নবী আজকে 1 দিন 2 দিন নয় রে, আমি আজকে 3 দিনের কিছু খাই নাই, কিছু খাই না। কেমন রাসূল ছিলেন? নিজের জন্য চিন্তা করে নাই, নিজের পরিবারের জন্য একবারও চিন্তা করে নাই, শুধু উম্মতকে মহব্বত, শুধু উম্মত, আমার উম্মতের কি হবে, রাসূল শুধু উম্মতের জন্য চিন্তা করেছেন। তাহলে রাসূলের উপর ঈমান আনয়নের দরকার আছে না নাই? কম না বেশি? কেমন রাসূল ছিলেন? রাসূল যদি চাইতেন স্পেশাল দোয়াটা ওই বিপদের মুহূর্তে কাজে লাগাতে পারতেন, জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খাবার দিয়ে দিতেন। ঠিক না? রাসূল করেন নাই। উম্মতকে কেমন মহব্বত করেছেন। তাহলে রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই?
কেমন রাসূল ছিলেন? কিয়ামতের দিন ওই কঠিন মুসিবত কালে যেদিন কেউ কাউকে চিনবে না, সূর্যটা যখন মাথার সামনে চলে আসবে, কোথায়? মাথার সামনে যখন সূর্যটা চলে আসবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন আমি আমার বোনকে চিনব না, আমার বোন আমাকে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, আমার বাবাকে আমি চিনব না, আমার বাবাও আমাকে চিনবে না। কেউ কাউকে চিনবে না, আমি আমার বাবাকে চিনব না। দুনিয়ার মধ্যে কত ভালোবাসা, কেউ কাউকে চিনবে না, আমার মা আমাকে চিনবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আদরের সন্তান আমাকে চিনবে না, আমি সন্তানকে চিনব না, আমি আমার আদরের স্ত্রীটাকে চিনব না, আমার স্ত্রী আমাকে চিনবে না। এই কঠিন মুসিবত কালে সূর্যটা যখন মাথার সামনে চলে আসবে, মানুষগুলা পাগল হয়ে যাবে, মানুষগুলা দৌড়াতে থাকবে, দৌড়াতে দৌড়াতে পাগলের মতো দৌড়াবে, দৌড়াতে দৌড়াতে সকলে আদম আলাইহিস সালামের নিকট চলে যাবে। কার নিকট? দৌড়াতে দৌড়াতে আদম আলাইহিস সালামের নিকট চলে যাবে, গিয়ে বলবে, ও আদম আলাইহিস সালাম, আপনি আমাদেরকে বাঁচান, বাঁচান। আদম আলাইহিস সালাম বলবে, এই কঠিন দিবসে আমি তোমাদেরকে বাঁচাতে পারবো না। আদম আলাইহিস সালাম বলবে, কারণ সকল নবীরা স্পেশাল দোয়াটা কাজে লাগিয়েছেন, তারা তাদেরকে নিয়ে চিন্তা করবে, আর আমাদের নবী আমাদেরকে নিয়ে চিন্তা করবে। আদম আলাইহিস সালাম বলবে, না না, আমি এই কঠিনতম দিবসে আমি তোমাদেরকে বাঁচাতে পারবো না। আদম আলাইহিস সালাম বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষিদ্ধ ফল ভক্ষণ করতে নিষেধ করেছেন, কিন্তু আমি আদম নিষিদ্ধ ফল ভক্ষণ করেছিলাম। আল্লাহ যদি এই কঠিনতম দিবসে বলে, ও আদম, কি কারণে নিষিদ্ধ ফল ভক্ষণ করেছিলি, আমি আদম এই কঠিনতম দিবসে কোনো জবাব দিতে পারবো না, কোনো জবাব দিতে পারবো না। তারা চিন্তায় পড়ে যাবে, তারা সামান্য বিন্দু পরিমাণ সামান্য অপরাধকে তারা বিশাল মনে করবে, তারা, কারণ স্পেশাল দোয়াটা তারা কাজে লাগিয়েছেন। আদম আলাইহিস সালাম বলবে, আমি পারবো না, তোমরা এক কাজ করো, তোমরা নূহ আলাইহিস সালাম নিকট চলে যাও। কার নিকট? লোকগুলা দৌড়াতে থাকবে, দৌড়াতে দৌড়াতে সকলে নূহ আলাইহিস সালামের নিকটে চলে যাবে, গিয়ে বলবে, ও নূহ আলাইহিস সালাম, আপনি আমাদেরকে বাঁচান। নূহ আলাইহিস সালাম বলবে, আমি বাঁচাতে পারবো না, কারণ আমি দুনিয়ায় থাকা অবস্থায় আমি আমার জাতির বিপক্ষে অবস্থান করেছিলাম, আমার জাতিকে ধ্বংস হওয়ার জন্য আল্লাহর নিকট দোয়া করেছিলাম। আল্লাহ যদি বলে, ও নূহ, কি কারণে এতগুলা লোককে ধ্বংস করার জন্য দোয়া করেছিলি, আমি নূহ এই কঠিনতম দিবসে কোনো জবাব দিতে পারবো না, পারবো না। তোমরা এক কাজ করো, তোমরা সকলে মিলে ইব্রাহিম আলাইহিস সালামের নিকট চলে যাও। লোকগুলা পাগল হয়ে যাবে, দৌড়াতে থাকবে, কি করবে? দৌড়াতে দৌড়াতে সকলে ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে চলে যাবে, গিয়ে বলবে, ও ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আমাদেরকে বাঁচান। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, না না, আমি বাঁচাতে পারবো না, কারণ দুনিয়ায় থাকা অবস্থায় আমি কিছু মিথ্যা কথা বলেছিলাম। আসলে তিনি মিথ্যা বলেছেন হিকমত খাটিয়ে, এটাকে মিথ্যা বলা যাবে? তিনি মিথ্যা বলেছেন হিকমত খাটিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলবে, না না, আমি বাঁচাতে পারবো না এই কঠিনতম দিবসে, কারণ আমি যে মিথ্যা কথা বলেছিলাম, আল্লাহ যদি এই সামান্যতম কারণে যদি আমাকে বলে, ও ইব্রাহিম, কি কারণে মিথ্যা কথা বলেছিলি, আমি ইব্রাহিম এই কঠিনতম দিবসে কোনো জবাব দিতে পারবো না, পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তোমরা এক কাজ করো, তোমরা সকলে মিলে মূসা আলাইহিস সালামের নিকটে চলে যাও। লোকগুলা দৌড়াবে, দৌড়াতে দৌড়াতে সকলে মূসা আলাইহিস সালামের নিকট চলে যাবে। কার নিকট? ওই মূসা আলাইহিস সালামের নিকটে চলে যাবে, গিয়ে বলবে, ও মূসা আলাইহিস সালাম, আপনি আমাদেরকে বাঁচান। মূসা আলাইহিস সালাম বলবে, না না, আমি বাঁচাতে পারবো না, কারণ আমি একজনকে হত্যা করেছিলাম। আল্লাহ যদি বলে, ও মূসা, কি কারণে হত্যা করলি,
কি কারণে? আমি মূসা এই কঠিনতম দিবসে কোনো জবাব দিতে পারবো না, পারবো না। তোমরা এক কাজ করো, তোমরা সকলে মিলে ঈসা আলাইহিস সালামের নিকটে চলে যাও। কার নিকট? লোকগুলা দৌড়াবে, দৌড়াতে দৌড়াতে ঈসা আলাইহিস সালামের নিকটে চলে যাবে। কার নিকট? ঈসা আলাইহিস সালামের নিকট গিয়ে বলবে, ও ঈসা আলাইহিস সালাম, আপনি আমাদেরকে বাঁচান, বাঁচান। ঈসা আলাইহিস সালাম বলবে, না না, আমি বাঁচাতে পারবো না। এই কঠিনতম দিবসে আমি ঈসা আমাকে নিয়ে চিন্তা করছি, আমি তোমাদেরকে সুপারিশ করতে পারবো না। শোনো শোনো, এই কঠিনতম দিবসে কেউ যদি তোমাদেরকে সুপারিশ করতে পারে, তিনি হচ্ছেন আখিরি জামানার সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ পারবে না। আখিরি জামানার সর্বশেষ নবী ব্যতীত কেউ তোমাদেরকে সুপারিশ করতে পারবে না। লোকগুলা পাগল হয়ে যাবে, লোকগুলা হাউমাউ করে কান্না শুরু করে দিবে, দৌড়াতে থাকবে, দৌড়াতে দৌড়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চলে যাবে। কার নিকট? গিয়ে বলবে, ও রাসূল, এই কঠিনতম দিবসে যতগুলা নবীর নিকট গিয়েছিলাম কেউ আমাদের সুপারিশ করে না, সুপারিশ করে না। ও নবী, আপনি আমাদেরকে সুপারিশ করেন। লোকগুলা এমন ভাবে হাউমাউ করে কান্না শুরু করবে। রাসূল তখন মাকামে মসজিদের মধ্যে সেজদারত অবস্থায় রাসূল কান্না শুরু করে দেবেন, কান্না শুরু করে দেবেন। রাসূল এমন ভাবে হাউমাউ করে কান্না শুরু করবেন, আল্লাহর কান্না থেকে সহ্য হবে না। আল্লাহ বলবে, ও নবী, আপনি আর কান্না করবেন না, আপনি কান্না থামান। এই কঠিনতম দিবসে ও নবী শুনেন, শুনেন, আপনি নবী যাদেরকে সুপারিশ করবেন, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব। কেমন নবী, উম্মতের জন্য কেমন ভালোবাসা ছিল। কিন্তু আমরা নবীকে ভালোবাসতে চাই না, ঠিক না? রাসূলের সুন্নতগুলো আজকে আমরা ধরে রাখতে চাই না। রাসূলের সুন্নতগুলো বেশি বেশি পালন করার দরকার আছে না নাই? কেমন রাসূল ছিলেন? এই কঠিনতম দিবসে আমাদেরকে সুপারিশ করবেন, কোন নবী সুপারিশ করবে না, শুধু রাসূল ব্যতীত। তাহলে রাসূলের সুন্নতগুলো আঁকড়ে ধরার দরকার আছে না নাই? রাসূলের উপর ঈমান কেমন হবে, আল্লাহ সেটা কোরআনের মধ্যে তুলে ধরেছেন। আল কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কত চমৎকার ভাবে কোরআনের মধ্যে জানিয়েছেন, আর যারা আমি আল্লাহকে মহব্বত করবে তারা যেন রাসূলকে মহব্বত করে। কাকে কাকে? আল্লাহ বললেন, তোমরা যারা আমাকে ভালোবাসবা, যারা আমি আল্লাহকে মহব্বত করবা, তারা রাসূলকে মহব্বত করবা। আর যারা রাসূলকে মহব্বত করবে, আমি আল্লাহ তাদের গুনাহসমূহ ক্ষমা করব, কারণ আমি আল্লাহ হচ্ছি ক্ষমাশীল এবং দয়ালু। কেমন আল্লাহ? তাহলে রাসূলের উপর ঈমান আনয়নের দরকার আছে না নাই? রাসূলের উপর ঈমান কেমন হবে সেটা আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছেন। আল কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরাতুন নিসার 80 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতাআল্লাহ। যে ব্যক্তি রাসূলকে মহব্বত করলো সে যেন আল্লাহকে মহব্বত করলো। তাহলে রাসূলকে ভালোবাসবেন। এরপরে রাসূলের উপর ঈমান কেমন হবে সেটা আল্লাহর কোরআনের মধ্যে তুলে ধরেছেন। আল কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরাতুন নিসার 136 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ওই যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করবা, 1 নম্বরে আল্লাহর উপর ঈমান আনবা, 2 নম্বরে রাসূলের উপর ঈমান আনবা। তাহলে আল্লাহর পরে কার উপর ঈমান আনবেন? আল্লাহর উপর ঈমান আনার দরকার আছে না নাই? রাসূলের উপর ঈমান আনয়নের দরকার আছে না নাই? রাসূল, তাহলে রাসূলকে ভালোবাসবেন। এরপরে আল্লাহ বলেছেন,
5 নম্বরে আল্লাহ বলেছেন ওয়াবিল ইয়াউমিল আখির, মৃত্যুর পর পরকাল। মৃত্যুর পর পরকালের উপর ঈমান আনতে হবে। কিসের উপর? মৃত্যুর পর পরকাল আছে না নাই? অনেকে বিশ্বাস করে না, মরে যাব, মরে গেলেই তো শেষ। মৃত্যুর পর বিচার আছে না নাই? আরো জোরে। আল্লাহ সেটা কোরআনের মধ্যে তুলে ধরেছেন, সকলকে চলে যেতে হবে, মরে যাব, কেউ থাকবো না আমরা। আল কোরআনুল কারীমের 21 নম্বর সূরা, সূরাতুল আম্বিয়ার 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, চলে যাব, মরে যাব আমরা সবাই। আসার একটা সিরিয়াল রয়েছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক না? আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন আগে দাদা পাঠান, তারপরে বাবা পাঠান, তারপরে সন্তান। যাবার সময় দেখা যায় বাবার আগে ছেলে চলে যায়, মায়ের আগে মেয়ে চলে যায়, ঠিক না? চলে যাব, আমরা সবাই মরে যাব। কিন্তু আমাদের ভিতরে হিংসা, অহংকার, লোভ, পরনিন্দা, মানুষকে ঠকানো আছে না নাই? আমরা চলে যাব, আর এই ধন সম্পদ, সন্তান, এগুলা নিয়ে আমরা ব্যস্ত রয়েছি, ঠিক না? আল্লাহ বলেছেন ওয়াবিল ইয়াউমিল আখির, মৃত্যুর পর পরকাল আছে না নাই? পরকালের উপর ঈমান আনবেন তো? আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত রয়েছি, ছেলে সন্তান, টাকা, ধন সম্পদ, এগুলো নিয়ে আমরা ব্যস্ত রয়েছি, ঠিক না? আল্লাহ সেটা তুলে ধরেছেন। আল্লাহ সূরাতুত তাকাসুরের মধ্যে কত চমৎকার ভাবে তুলে ধরেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আর এই প্রাচুর্যের এই প্রতিযোগিতা তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। ধ্বংস, এই প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। আর এই প্রতিযোগিতা তোমাদের ততক্ষণ পর্যন্ত কমবে না, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরে পৌঁছবা, ততক্ষণ না পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা কমবে না। এরপরে আল্লাহ সর্বশেষ বলেছেন ওয়াল কদর, তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস রাখবা। কিসের উপর? তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস রাখার দরকার আছে না নাই? আল্লাহ সেটা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ সেটা কোরআনের মধ্যে কত চমৎকার ভাবে তুলে ধরেছেন। অর্থাৎ তাকদীরের উপর ঈমান কেমন হবে? আল কোরআনুল কারীমের 2 নম্বরে সূরা, সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তুলে ধরেছেন। 2 নম্বরে সূরা, সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বললেন ও গোলাম, আর আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি করব? আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব। 1 নম্বরে বলেছেন তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। কি দিয়ে? ভয়। ভয়টা কেমন হবে? অনেক সময় দেখা যায় ভূমিকম্প হয়, ঠিক না? অনেক সময় ভূমিকম্প হয়। এরপরে আল্লাহ বলেছেন, অর্থাৎ আমাদের ভয় আছে না নাই? ভয়। অনেক সময় দেখা যায় ভূমিকম্পের কারণে আমাদের ভয় লাগে কি লাগে না? আল্লাহ বলেছেন ও গোলাম, আমি এগুলা দিয়ে তোমাকে পরীক্ষা করব। পরীক্ষা, এই ভয়গুলা আল্লাহ আমাদেরকে দেন পরীক্ষা করার জন্য। আবার মাঝে মাঝে আমাদের ক্ষুধা দিয়ে পরীক্ষা করেন। অভাব বেশি চলে আসে, অভাব বেশি এমনভাবে চলে আসে টাকার প্রয়োজন, টাকা থাকে না, ঠিক কিনা? এমন অভাব আছে না নাই? আবার অনেক সময় দেখা যায় জানমাল ফসলের উপর দিয়েও যায়, ঠিক কিনা? অনেক সময় দেখা যায় বজ্রপাত হওয়ার কারণে ফসল নষ্ট হয়ে যায়, ফসল নষ্ট হয়ে যায়। আল্লাহ বললেন ও গোলাম, এগুলা পরীক্ষা। কি পরীক্ষা? এরপরে আল্লাহ বললেন মাঝে মাঝে দেখা যায় বজ্রপাত হওয়ার কারণে, অনেক সময় দেখা যায় বজ্রপাতের কারণে কারো বাবা মারা যায়, কারো মা মারা যায়, কারো ছেলে মারা যায়, কারো মেয়ে মারা যায়। আল্লাহ বললেন এগুলা আমার নিকট পরীক্ষা। পরীক্ষা, এগুলা পরীক্ষা। আল্লাহ এগুলা নিয়ে পরীক্ষা করছেন।
আল্লাহ বলেছেন তাদের জন্য সুসংবাদ দিয়ে দাও, যারা যত বিপদ আসবে না কেন বিপদের মুহূর্তে আল্লাহর নিকট ভরসা রাখবে। কার নিকট? যতই বিপদ আসুক না কেন এক নম্বরে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। কার উপর? কার উপর? এরপরে আল্লাহ বলেছেন, এরপরে 2 নম্বর হচ্ছে 1 নম্বরে আল্লাহর উপর ঈমান আনবেন। 1 নম্বরে বলেছেন ঈমান আনার কথা। 2 নম্বর হচ্ছে আপনি ঈমান আনার পর ওয়া আমিলুস সলিহা, ঈমান আনার পর আপনাকে নেক আমল করতে হবে, আপনাকে নামাজ পড়তে হবে, আপনাকে রোজা রাখতে হবে, আপনাকে হজ করতে হবে, আপনাকে যাকাত দিতে হবে, আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে, আপনাকে অসৎ কাজ থেকে মানুষদেরকে দূরে থাকার জন্য বলতে হবে। ঠিক না? নেক আমল করতে হবে। এরপরে 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, অর্থাৎ পরস্পরকে হকের জন্য ডাকতে হবে। নিজে নেক আমল করলে হবে না, পরিবারদেরকেও নেক আমল করার জন্য বলতে হবে। ঠিক না? আপনি নিজে নেক আমল করলে হবে না, পরিবারদেরকেও বলতে হবে। শুধু পরিবার বললে হবে না, আপনার সমাজটাকেও বলতে হবে, মানুষকে আহ্বান করতে হবে, সঠিক পথে আহ্বান করতে হবে। আপনি নেক আমল করবেন, আপনার সহপাঠীকে বলতে হবে নেক আমল করার জন্য। ঠিক না? আবার যেখানে অন্যায় চলবে সেখানে প্রতিবাদ করতে হবে। ঠিক না? আপনার সমাজে অন্যায় চলে, আপনি দেখার পর যদি মুখ পেতে সহ্য করেন, মনে রাখবেন ধ্বংস যখন গজব যখন আল্লাহ দিবেন, শুধু ওই লোকটার উপরে দিবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরও গজবটা দিবেন। ঠিক না? ভূমিকম্প কি একজনের উপরে আসে না সারা বাংলাদেশে হয়? সকলের উপর দিয়ে চলে যায়। ঠিক না? এমন হয় কি হয় না? এই জন্য আপনি নিজে নেক আমল করলে হবে না, মানুষদেরকেও দিনের পথে ডাকতে হবে। আমি ছোট্ট একটি ঘটনা বলবো। দাউদ আলাইহিস সালামের নবীর জামানায় সাপ্তাহিক ইবাদতের দিন ছিল শনিবার দিন। কোন দিন? কোন দিন? আমরা যেমন ইবাদত করি শুক্রবার দিন, তেমনিভাবে দাউদ আলাইহিস সালামের জামানায় সাপ্তাহিক ইবাদতের দিন ছিল শনিবারের দিন। ওই দিনে মাছ ধরা নিষেধ ছিল। কি? মাছ ধরাকে আল্লাহ নিষেধ করে দিয়েছে, মাছ ধরা যাবে না। আল্লাহ মাছ ধরাকে নিষেধ করলেন। এই মাছ ধরাকে কেন্দ্র করে 3 শ্রেণীর লোকেরা 3 ভাবে বিভক্ত হলো। কয় ভাবে? 3 ভাবে বিভক্ত হলো। 1 শ্রেণীর লোকেরা বলল আল্লাহ যেহেতু নিষেধ করে দিয়েছেন আমরা মাছগুলাকে খাবো না, আমরা এই দিনে মাছগুলাকে আটকিয়ে রাখবো। 2 নম্বর শ্রেণীর লোকেরা বলল আল্লাহ যেহেতু নিষেধ করেছেন আমরা মাছ ধরবো না, খাবো না, কিন্তু যারা অন্যায় করতেছে তাদেরকে বাধা দিব না। তারাটা তারা করুক, সমস্যা কি? 3 নম্বর শ্রেণীর লোকেরা তারা বলল ও ভাই শোনো, তোমরা যে মাছগুলাকে আটকিয়ে রাখছো এগুলোটা অন্যায় হয়ে যাচ্ছে। শোনো, আল্লাহ যেহেতু মাছগুলাকে ধরতে নিষেধ করেছেন তোমরা মাছগুলাকে ধরো না, অন্যায়, এগুলো অন্যায় হচ্ছে। আল্লাহ কি করলেন? প্রথম শ্রেণীর লোকেরা, যেই শ্রেণীর লোকেরা মাছগুলাকে ধরেছিলেন, 2 নম্বর শ্রেণীর লোকেরা, যেই শ্রেণীর লোকেরা মাছগুলাকে দেখেছেন ধরতে, কিন্তু তারা বাধা দেয় নাই। সুফি বাধা দেয় না, যার আমল তেত্তর খবর, বাধা দিয়ে কি হবে? ওই আল্লাহ কি করলেন? প্রথম শ্রেণীর লোককে আর দ্বিতীয় শ্রেণীর লোকদেরকে বানরে রূপান্তরিত করে দিয়েছেন। বানর বানিয়ে দিলেন। শুধু একটাই কারণ, 2 নম্বর শ্রেণীর লোকেদের অপরাধ ছিল বেশি। তারা এটাই বলেছেন, তারা কোনো মাছগুলাকে আটকায় নাই, কিন্তু তারা দেখেছে এখানে অন্যায় হচ্ছে, চোখের সামনে অন্যায়, কিন্তু তারা বাধা দেয় নাই। বাধা না দেওয়ার কারণে আল্লাহ তাদেরকেও বানরে রূপান্তরিত করে দিয়েছে। বানরে রূপান্তরিত করে দিয়েছে। এই জন্য নিজে নেক আমল করলে হবে না, আপনার আশেপাশের লোকদেরকে নেক আমল করার জন্য বলতে হবে, আপনার পরিবারকে বলতে হবে, আপনার সমাজটাকে পরিবর্তন করতে হবে। ঠিক না? এরপরে আল্লাহ বলেছেন,
আপনি নেক আমল করার পর 4 নম্বরে আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিস-সবর, অর্থাৎ বিপদ যখন চলে আসবে এই বিপদের সময় মুমিন ব্যক্তিরা বিপদকে ভয় পাবে না, ভয় পায় না। মুমিন ব্যক্তিরা বিপদকে বিপদ মনে করে না। মুমিন ব্যক্তিদের উপর যতই বিপদ আসুক না কেন, মুমিন ব্যক্তিরা সর্বক্ষেত্রে এক আল্লাহর উপর ভরসা রাখে। কয় আল্লাহ, কয় আল্লাহ। মুমিন ব্যক্তিরা সর্বক্ষেত্রে আল্লাহর উপর ভরসা রাখে। মুমিন ব্যক্তিরা কারা? এই জন্য যতই বিপদ আসবে না কেন আল্লাহর উপর তাওয়াক্কুল করব। আল্লাহ আমাদের সকলকে সূরাতুল আসর থেকে শিক্ষা গ্রহণ করে সেটা আমাদের জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করুক। আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।